গত 8ই আগস্ট র্যাবের মহাপরিচালক হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গত 5ই আগস্ট সরকার পতনের পরে যখন বাংলাদেশের পুলিশ বিভাগের বিভিন্ন র্যাঙ্কের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, এই সদস্যরা তখন কর্মস্থলে ছিলেন না। তখন ওই সময় ঠিক কোনো সরকারও ছিল না। 6ই আগস্ট যখন আমি জানতে পারি যে পুলিশ লাইন রাজারবাগে সেখানে আমাদের পুলিশ সদস্যরা তারা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে সেখানে অবস্থান করতেছিলেন এবং এই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আমাদের যে আক্রান্ত থানা ফাঁড়িতে অনেক পুলিশ সদস্যদের লাশ পড়েছিল। তখন পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। সেই সময় আমি এবং আমার কিছু সহকর্মী, চাকরিতে ছিলেন সহকর্মী, এবং আমাদের অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা আমরা 6ই আগস্ট পুলিশ অফিসার্স মেসে সমবেত হই এবং এই সময় কি করণীয় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিই। আমরা জানি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন খুব খারাপ অবস্থায় ছিল, কোনো পুলিশ কাজে ছিল না। সেই অবস্থায় দ্রুত কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই জন্য আমরা সেখানে সলা পরামর্শ করি এবং দ্রুত এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের প্রথমেই দায়িত্ব ছিল পুলিশকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। সে প্রেক্ষিতে আমরা কতিপয় সদস্য রাজারবাগ পুলিশ লাইনে যাই। আপনারা জানেন যে সেখানে সশস্ত্র অবস্থায় আমাদের 4-500 পুলিশ সদস্য কর্মবিরতি পালন বা এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে আসছিল। তাদের ক্ষোভ ছিল তাদের নেতৃত্বের উপর, যে নেতৃত্ব তাদেরকে পরিচালিত করে ছাত্র জনতার সম্মুখীন করেছিল এবং সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে সহস্রাধিক ছাত্র নিহত হয়। এই ক্ষোভ যেই সময় তাদের নেতৃত্বে কেউ ছিল না, সেখানে ওই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য আমি আমার কিছু সহকর্মী নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যাই এবং তাদের কাছে গিয়ে তাদেরকে বিদ্রোহী মনোভাব থেকে নিবৃত্ত করে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি এবং জানেন যে সে কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল। তারপরও সেই ঝুঁকি নিয়েও দেশের বৃহত্তর স্বার্থে এবং পুলিশ বাহিনীর স্বার্থে সে দায়িত্ব তখন আমরা পালন করি এবং এরপরে আমাদের পুলিশ সদস্যদের বেশ কিছু মৃতদেহ বিভিন্ন থানায় পড়েছিল। আমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সেখানে আমাদের টিম পাঠাই এবং সেই মৃতদেহগুলিকে আমরা রাজারবাগ পুলিশ স্টেশনে নিয়ে আসা এবং সেগুলির আপনার পোস্টমর্টেম করা এবং তারপরে সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আপনারা জানেন যে 8ই আগস্ট ইন্সপেক্টর জেনারেল এবং ডিএমপির পুলিশ কমিশনার এবং আমার পদায়ন হয় এবং 8 তারিখ আমি ডিজি র্যাবের দায়িত্বভার গ্রহণ করি। তো সেই প্রেক্ষিতে সেই থেকেই আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে আসতেছি। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা ছিলাম। বাংলাদেশ পুলিশের সদস্যদের তাদের যে নিয়মিত কর্মে নিয়োজিত হওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন সময় লেগেছে। ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই সংগঠিত হয়েছে। আমি জনগণকে ধন্যবাদ জানাবো ওই সময় তারা নিজেরাই দায়িত্ব পালন করে এই অপরাধ দমনের জন্য এবং তারা এলাকায় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছে। তো যাই হোক, তারপর আপনার সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ফলে আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুতই কর্মে ফিরে আসে। তো আমাদের জন্য তখন বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথমেই ছিল আনসার বিদ্রোহ, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তাঘাট অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাতে থাকে। সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এছাড়া যে গার্মেন্টস ক্ষেত্রেও বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর এই এলাকায় অনেক সমস্যা ছিল, যে সমস্যা এখনো বিরাজমান আছে। এবং এরপরে আপনার পল্লী বিদ্যুতে একটা সমস্যা দেখা দিয়েছিল, সেখানেও একটা বিদ্রোহের ভাব ছিল কতিপয় কর্মকর্তা। তো আমরা দ্রুতই সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার মোটামুটি সেই গত 4 মাসে আমরা পরিস্থিতি ভালো রাখার জন্য চেষ্টা করে আসছি। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমি মনে করি এখনো প্রত্যাশিত লেভেলে যায়নি। জনগণ যেটা আশা করেন, যে পর্যায়ে আইন শৃঙ্খলা তারা চান, সেই পর্যায়ে আমরা এখনো বুঝতে পারি নাই। তবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখা যায়।
প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে র্যাব প্রতিষ্ঠা থেকেই র্যাব আইন শৃঙ্খলা উন্নয়নে এবং অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার এই ধরনের কার্যক্রমে আমরা নিয়োজিত ছিলাম। এই পর্যন্ত আমরা বেশ আমাদের এই কাজে সাফল্য আছে। আমরা প্রায় 14,500 অধিক আসামি, অস্ত্র মামলার আসামি আমরা গ্রেপ্তার করি এবং 20,000-এরও বেশি অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হই। মাদক উদ্ধারের ক্ষেত্রে আমরা প্রায় 6,292 কোটি 5 লক্ষ টাকা মাদক এই পর্যন্ত আমরা উদ্ধার করি র্যাব সৃষ্টির পর থেকে, এবং প্রায় 1.5 লক্ষ মাদক অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এছাড়াও শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, চরমপন্থীদের বিরুদ্ধে আমাদের অনেক সাফল্য আছে। আমরা এই পর্যন্ত প্রায় 340 জনের উপরে চরমপন্থীকে বিপুল অস্ত্র সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সুন্দরবনে যে জলদস্যুদের একটা প্রভাব ছিল, জলদস্যু দ্বারা ওই এলাকা আক্রান্ত ছিল, সেই জলদস্যুদেরকে বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাদেরকে আমরা আত্মসমর্পণের উদ্যোগ নেই এবং তার আত্মসমর্পণ করার ফলে ওই এলাকার অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসে। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করেছি সেই বিষয়ে আপনাদেরকে অবহিত করতে চাই। ছাত্র জনতার উপরে যে এক ধরনের সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি তাদের উপরে গুলিবর্ষণ করেছিল, এই ধরনের অভিযোগে আমরা প্রায় 30 জনের উপর চিহ্নিত করি ভিডিও ফুটেজ দেখে, এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং ছাত্র জনতার উপরে গুলি করার জন্য যারা হুকুমদাতা বা এই সংক্রান্ত যে মামলাগুলি রুজু হয়েছে সেই মামলায় এই পর্যন্ত আমরা সর্বমোট 4 জন সাবেক মন্ত্রী, 17 জন সাবেক এমপি, 40 জন সাবেক মেয়র, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 40 জন কাউন্সিলর বা মেম্বার 16 জন, এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল তাদের 183 জন সহ সর্বমোট আমরা 353 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং যারা বাকি আছে মামলার যারা আসেন তাদেরকে গ্রেপ্তার করব, আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন যে ছাত্র জনতার ওই আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অস্ত্র লুণ্ঠিত হয়। সেই লুণ্ঠিত অস্ত্র প্রায় 70% অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা এই পর্যন্ত জুলাই বিপ্লবের পরবর্তী পর্যায়ে আমরা 1,238 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করি এবং 7,91,000-এর উপরে ইয়াবা উদ্ধার, 28 কেজি হিরোইন উদ্ধার এবং 58,500 বোতল ফেন্সিডিল সহ আরো বিশেষ অনেক মাদক দ্রব্য আমরা আটক করতে সক্ষম হয়েছি। আমরা জেল পলাতক আসামি, আপনারা জানেন যে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু জেলে আসামিরা জেল ভেঙে পালিয়ে যায়। সেই পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে আমরা প্রায় 110 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিভিন্ন স্থান থেকে 105 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও আমাদের মানবিক কাজের মধ্যে আপনারা জানেন যে গত মাস দুয়েক আগে যখন বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ এই অঞ্চলের বন্যা তলিয়ে যায়, তখন আমরা বন্যা দুর্গতকে হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করি এবং আমরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে ত্রাণ তৎপরতা পরিচালনা করি। প্রায় 16 টনের উপরে ত্রাণ আমরা সেখানে বিতরণ করি। তো আমরা এই সমস্ত বিষয় অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য র্যাব শুরু থেকেই কাজ করে আসছে, এখনো আমাদের এই কাজ চলমান আছে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই র্যাব তার দায়িত্ব আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে পালন করবে। আমরা জানি যে র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে
আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সি নিয়ে বিচার কার্য পরিচালনা করছে। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায় মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আশা করি ভবিষ্যতে এই বাহিনী, আপনারা জানেন যে গত 4 মাসে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ভবিষ্যতে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছে, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব, যেটা 5ই আগস্ট পরবর্তীতে আমরা নিয়ে আসছি। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা আমাদের এই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের এই কাজে সহায়তা করবেন এবং আমরা জনগণেরও সহায়তা প্রত্যাশা করি। আমি আগে আপনাদের দিয়ে শেষ করি, শুরু করি আপনার প্রশ্ন দিয়ে। আপনার প্রশ্নটা ছিল আমাদের 168টি অস্ত্র লুণ্ঠিত হয়, এর মধ্যে আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই, আর 12,000 অ্যামিনিশন আমাদের লুণ্ঠিত হয়, 7,000 আমরা উদ্ধার করেছি। বাকি অস্ত্র এবং অ্যামিনিশন উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে। আর এছাড়া এর বাইরে পুলিশেরও আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি। সাগররণীর মামলার বিষয়, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি। আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে। এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো।